This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় চমকের পর চমক। কেন্দ্র বদলে এবার বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ। নাম ঘোষণার পরে নিজের নির্বাচনী কেন্দ্রে দিলীপ ঘোষ। পিচ যেমনই হোক, ব্যাটসম্যান আমি, জেতার জন্যই খেলছি। ভাষণ দেওয়ার লোক নই, করে দেখানোর লোক। বর্ধমানে গিয়ে হুঙ্কার পদ্ম প্রার্থীর, ওকে 0 রানে ফেরাবো, পাল্টা জবাব কীর্তির। তনিষ্ঠা, দেখো, বাংলায় যবে প্রথম দফার প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করলো, সেদিনকে বড় প্রশ্ন ছিল যে দিলীপ ঘোষের কেন্দ্রে এখনো কেন বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করলো না। বেশ অনেকদিন পর গতকাল বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেই দিলীপ ঘোষ, যিনি একটা সময় এ রাজ্যে বিজেপির সভাপতি ছিলেন, সামনে থেকে লড়াই করেছিলেন, যিনি পরপর ব্যাক টু ব্যাক প্রথম এমএলএ হয়েছিলেন, তারপর এমপি হয়েছিলেন, তার কেন্দ্র বদল করা হলো। তাকে দেওয়া হলো অন্য একটি কেন্দ্রে, যেখানে তার বিরুদ্ধে প্রার্থী রয়েছেন কীর্তি আজাদ। দিলীপ ঘোষ আজকে থেকে প্রচার শুরু করেছেন, আর ময়দানে নেমে তিনি যেমন ঝোড়ো ব্যাটিং করতে অভ্যস্ত, সেই রকম ঝোড়ো ব্যাটিং কিন্তু তার কথার মাধ্যমে শুরু করে দিয়েছেন। মনোতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব মনোতোষের কাছে। মনোতোষ, ওখানকার ইকুয়েশনটা ঠিক এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে? কীর্তি আজাদ অনেকদিন হলো তার নাম ডিক্লেয়ার হয়েছে, সেখানকার মানুষের কি রিয়াকশন? দিলীপ ঘোষ কালকে সন্ধ্যাবেলা ডিক্লেয়ার হয়েছে, সকাল থেকে রাস্তায়, মানুষের কি রিয়াকশন? দেখো, নির্বাচনের দিন ঘোষণা করার আগেই কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে যে বর্ধমানে যিনি কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন, যেটা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তিনি অনেকদিন প্রার্থী হলো, সেভাবে কিন্তু প্রচারের যে ঝড় তোলার কথা সেভাবে তুলতে পারেননি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বিরোধীদের অভিযোগ মাঝে মধ্যে উঠে আসে, বহিরাগত তত্ত্ব। এই বহিরাগত তত্ত্বেরও কিন্তু তৃণমূলের অন্ধেরও একটা গুঞ্জন দেখা যাচ্ছে। এবং যেটা আজ সকালে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তিনি যখন বর্ধমানে আসেন, তিনি বর্ধমানে এসে কিন্তু একদম আক্রমণাত্মক ভঙ্গিতে তার প্রচার শুরু করেছেন। তিনি তার দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছেন, এবং তার যেটা বক্তব্য যে আমি যে কোনো পিচেই খেলতে প্রস্তুত। মানে তিনি আগে মেদিনীপুরে ছিলেন, মেদিনীপুরে তিনি পিচ তৈরি করেছিলেন, কিন্তু বর্ধমানের মাটিতে বর্ধমান দুর্গাপুর এই কেন্দ্রে তিনি পিচ তৈরি আছে এমনটাই জানাচ্ছেন। কারণ এই কেন্দ্র কিন্তু আগে বিজেপি, গত বছর বিজেপি এই কেন্দ্রে লোকসভা কেন্দ্রে তিনি জয়লাভ করেছিলেন এস আলুওয়ালিয়া। সেই দিক থেকে দেখতে গেলে বিজেপির এই কেন্দ্র দখলেই রয়েছে, সেই জায়গাতেই তিনি এসছেন। অতএব তার পক্ষে এই জায়গায় এই সিটটি ধরে রাখা। মনোতোষ, একদম ছোট করে একটা প্রশ্ন। দেখো, দিলীপ ঘোষের একটা অ্যাডভান্টেজ, তিনি একটা সময় রাজ্য সভাপতি ছিলেন, গোটা রাজ্য চষে বেরিয়েছেন, সবকটা জেলা তিনি চষে বেরিয়েছিলেন। কিন্তু আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, যেই জেলায় উনি দাঁড়াতে গেছেন, মানে দাঁড়িয়েছেন, সেই জেলায় বিজেপির গোষ্ঠীকোন্দল বহুল প্রচলিত। একদমই তাই। এই বিজেপির গোষ্ঠীকোন্দলের বিষয়টা কিন্তু বারংবার প্রকাশ্যে এসছে এই জেলার ক্ষেত্রে। কিন্তু দিলীপ ঘোষের যেটা বক্তব্য যে আমি যেখানে যাই সেখানে কিন্তু তার নিজের পিচ তিনি তৈরি করেন, অথচ তার মতো করে তিনি সব গুছিয়ে নেন, তিনি সেভাবেই প্রচার করেন। অতএব এই যে সিট রয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, এই সিটে তার কোনোরকমভাবে জয়লাভ করতে কোনো রকম অসুবিধা হবে না। তিনি 100% আশাবাদী এই সিটের ক্ষেত্রে, এমনটাই কিন্তু দিলীপ ঘোষের নজর থাকবে, নজর রাখো।